এবং বিজেতার দুঃশাসন থেকে ধর্মনগরের মানুষকে বাঁচাতে হলে দরকার সঠিক নেতৃত্ব, দরকার তারা ছিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি। শুধু নির্বাচন baik tarawih Ustaz. দীর্ঘ সময় নিয়ে কথা বলার চেষ্টা আমি করবো না, খুব সংক্ষেপে পুরুষ নির্বিশেষে এখানে বসে দাঁড়িয়ে যারা শুনছেন, টাকার দাম কমছে সারা দেশে এবং আমার ধারণা এই বিজেপির শাসনে স্বাধীনতার পর আমাদের দেশের টাকার দাম সবচাইতে তলানিতে এসে দাঁড়িয়েছে। সেই টাকার দাম স্বাভাবিক নিয়মেই ত্রিপুরাতেও কমছে, কাজ নাই। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময় কংগ্রেস সরকার ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে 61 জন বামপন্থী ফ্রন্টের সাংসদ তারা এই সরকারের উপর চাপ সৃষ্টি করে গ্রাম এবং শহরে দৈনিক সমুদায়ের বিনিময়ে যারা আয় উপার্জন করে সেদিনের শ্রমের টাকা হাতে নিয়ে বাড়িতে ফিরবার পথে চাল ডাল তেল নুন দিয়েছিলেন। দুবেলা খেতে না পারলেও
অন্তত এক বেলা খেয়ে করে থাকার চেষ্টা করে। সেই যে রেগা বর্তমান বিজেপি সরকার এটা প্রকৃত অর্থে ধ্বংস করে দিয়েছে। ত্রিপুরাতে গত 7-8 বছর যাবৎ বিজেপির নেতৃত্বাধীন সরকার আসার পর এই ত্রিপুরায় রেগার কাজ সৃষ্টি করার মধ্য দিয়ে বর্তমান সরকার সারা ভারতবর্ষের প্রথম 5টা রাজ্যের মধ্যে নিজে স্থান করে দিতে পেরেছে। 85 থেকে 95-তে ঘরে কাজ দিতেন, কোন সময় কোন ব্লকে 100 দিনের বেশি কাজ, বিশেষ করে উপজাতি তপশিলি সংখ্যালঘু জনভুক্ত এলাকাগুলিতে এই দৃষ্টান্ত স্থাপন করেছে। যুবকদের চাকরির দরজা বন্ধ হয়ে গেছে, স্কুলগুলোতে অবস্থা সৃষ্টি হচ্ছে, নাগরিক নিরাপত্তা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন হয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাইছি, মানুষ মুক্তি চাইছে, শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির জন্য। আসুন আগামী 9 এপ্রিলের যে নির্বাচন, সেই নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই কথাগুলো বলে সকলকে নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আলোচনা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআই জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।